আমরা ভগবানের সুখের জন্য করি না, আমার নিজের সুখের জন্য। হ্যাঁ, ভগবানকে যে ভোগ লাগাচ্ছি ভগবানের সুখের জন্য না আমার সুখের জন্য? বলেন তো, ভগবানের সুখের জন্য না, ভগবানের জন্য রান্নাই করেন না, ভগবানের সুখের জন্য। বাড়িতে যদি স্বামী স্ত্রী একটা বাচ্চা থাকে, 3 জন, যদি গৌর নিতাই ঠাকুর থাকে বা রাধাকৃষ্ণ, টোটাল কজন হলো? 5 জন। গৌর নিতাই আর আপনারা 3 জন, কজন হলো? 5 জন। রান্না করেন কয়জন? সত্যি কথা বলবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। 5 জনের না 3 জনের? 3 জনের। হ্যাঁ, আবার যদি ছেলে একটু ধোকা সবজি খেতে ভালোবাসে, ধোকা সবজি হ্যাঁ বানিয়েছেন, ওটাই ভগবানের কপালে জুটে, তাই তো নাকি? আজকে বৃষ্টি পড়ছে না, রাত্রে ভাত বানাবে না, হ্যাঁ রুটি বানাবে। কে রুটি খেতে চেয়েছে? কর্তা। আর সেই রুটি জুটছে কপালে ভগবান। নিজেদের সুখের জন্য করছি মোটামুটি, ঠিক আছে? হ্যাঁ, আমরা নিজেরা যেটা ভালো মন্দ খেতে চাই বানিয়ে ভগবানকে ভোগ দিয়ে আমরা, তাই না? আজকে জামাই এসেছে, একটু ভালো করে একটু কচুরি আর যদি একটু যদি চানা মটর বানিয়ে দাও ভালো হয়। কার জন্য বানানো হয়েছে? জামাইয়ের জন্য, ভগবানের জন্য। ওটাই গোপাল খাচ্ছে বসে বসে। কি গো, জামাইয়ের জন্য হয়েছে, ভাত নেই আজকে, তাই কচুরি চিবাও, বসে দাও। কি করবে আর? কারণ ওর জামাই হচ্ছে ঘরের মালিক। এখন আমি এখানে দেখি কি করছে, তাই না? কিন্তু এইটা অভ্যাস করতে করতে কোন পর্যায়ে পৌঁছাতে হবে? ভগবানের সুখের জন্য। তো সেই শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন চৈতন্য। খুব সরল বাংলা ভাষায় লেখা 3টা গ্রন্থ অবশ্যই রাখবেন। এই জগৎ থেকে উদ্ধারের জন্য 3টা পন্থা দিয়েছেন। গীতা হচ্ছে নৌকা, ভাগবত হচ্ছে, অনেকবার আমার ক্লাস যারা শুনেন তো সবাই জানে, ভাগবত হচ্ছে সেতু, অপার সংসার সমুদ্র সেতু। ক্লাস শুনেন না মনে হয়? আমি প্রতিদিন সকালে 3 মিনিটের গীতা ক্লাস দিই। 3 মিনিট আমার সঙ্গে পাঠ করবেন, 3 মিনিট, ঠিক আছে? যারা আমার চ্যানেলে আছেন, ঝুলন যাত্রার সময় কত সুন্দর কাহিনী ভাগবতম থেকে পড়বেন। হ্যাঁ, তারপরে পানিহাটিয়ে চলে গেল, গৌর পূর্ণিমা আসবে। গৌর পূর্ণিমাতে চৈতন্যদেবের জন্ম পড়বেন, কিভাবে তিনি এলেন পড়বেন। চৈতন্য যখন জন্মগ্রহণ করেছিলেন তখন চন্দ্রগ্রহণ হয়েছিল। কেন চন্দ্রগ্রহণ হলো? তখন কবিরাজ গোস্বামী লিখেছেন, ওই চন্দ্রে কালো কালো দাগ আছে, দেখবেন কালো কালো দাগ আছে, দেখা যায় না? তখন কবিরাজ গোস্বামী লিখছেন, কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী সুন্দর করে লিখছেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। এই গৌরচন্দ্র এ নিয়ে হচ্ছে চাঁদ। গৌরাঙ্গ মহাপ্রভু একটা চাঁদ। কি চাঁদ? অকলঙ্ক। এই চাঁদে কোনো কলঙ্ক নাই। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কৃপা প্রয়োজন। যখনই গৌরাঙ্গ মহাপ্রভু চন্দ্র, গৌরচন্দ্র উদয় হয়েছেন, ওই চন্দ্র লুকিয়ে গেছেন, ভয়ে লুকিয়ে গেছেন, তাই চন্দ্রগ্রহণ হয়েছে। আর চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে সব হিন্দু লোকেরা হরে কৃষ্ণ কীর্তন করতে করতে গঙ্গা স্নান করেছে। তাই মহাপ্রভু জন্ম থেকেই কৃষ্ণ নাম প্রচার শুরু করেছে। খুব সুন্দর বর্ণনা, গৌরচন্দ্র। তাই আমাদের মন্দিরের নাম রাধা মাধব মন্দির না, রাধা মাধব মন্দির কি না? চন্দ্রোদয় মন্দির, চন্দ্রের উদয়। মেন ঠাকুর হচ্ছেন আমাদের পঞ্চতত্ত্ব। আমাদের মন্দিরের মেন আরাধ্য দেবতা হচ্ছেন পঞ্চতত্ত্ব। চন্দ্রোদয় মন্দির। আর চন্দ্রোদয় বিগ্রহ হচ্ছেন, কোন বিগ্রহ জানেন? রাধা মাধব মন্দিরে এই বিগ্রহ আছেন, দেখবেন উনি হচ্ছেন চন্দ্রোদয়, ওনার নাম হচ্ছে চন্দ্রোদয়। এদিকে তো মহাপ্রভু রয়েছেন চন্দ্রোদয়, সব লেখা আছে, দেখবেন রাধা মাধব অষ্টসখীর নাম লেখা আছে। তো যাই হোক, 3টা গ্রন্থ রাখবেন। আমি এখানে ক্লাস বন্ধ করছি।